আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শৈবালের একটা প্রতিনিধি নাম হচ্ছে ইউলোথ্রিক্স সম্পর্কে ইউলোথ্রিক্সের ক্লাসিফিকেশন এবং দৈহিক গঠন সম্পর্কে জানবো। এর আগে আমরা শৈবালের সংজ্ঞা, বৈশিষ্ট্য, বাসস্থান, দৈহিক গঠন এবং জনন সম্পর্কে জেনেছিলাম। আজকে একটা উদাহরণ দিয়ে শৈবালের দৈহিক গঠন সম্পর্কে জানবো। আচ্ছা, শৈবালের বৈশিষ্ট্যে আমরা কিন্তু জেনেছিলাম শৈবাল হচ্ছে একটা উদ্ভিদ। যে উদ্ভিদ সে কি করে বলতো দেখি? সালোক সংশ্লেষণ করে। তাহলে প্রথম বৈশিষ্ট্য ছিল উদ্ভিদ কি করে বলতো দেখি? সালোক সংশ্লেষণ করে। তাহলে শৈবালের প্রথম বৈশিষ্ট্য ছিল শৈবাল হচ্ছে কি বলতো দেখি? ফটোসিনথেটিক, অর্থাৎ কি করে বলতো দেখি? সালোক সংশ্লেষণ করে। আচ্ছা বলতো যে সালোক সংশ্লেষণ করে সে নিজের খাদ্য কি করে? নিজে তৈরি করে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি ছিল বলতো দেখি? অটোট্রফিক, মানে কি বলতো দেখি? স্বভোজী, অটোট্রফিক। আচ্ছা, তারপরে যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে এটা কি বলতো দেখি? তোমার সবার প্রথমে আবিষ্কার হয়েছিল, এই জন্য এটাকে কি বলা হচ্ছিল বলতো দেখি? সমাঙ্গ দেহি, অর্থাৎ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তাহলে এর দেহ কি বলতো দেখি? থ্যালয়েড। আচ্ছা, তারপরে আমরা বলছিলাম যে সমস্ত জীবই হচ্ছে মূলত কি বলতো দেখি? ইউক্যারিওটিক। সমস্ত জীব কি বলতো দেখি? ইউক্যারিওটিক। ঠিক। এরপরে আরেকটা বৈশিষ্ট্য ছিল, নাম কি বলতো দেখি? পোস্ট জাইগোটিক মিওসিস হয়, অর্থাৎ জাইগোটিক কি হয় বলতো দেখি? মিওসিস বিভাজন হয়। তাহলে যে কোনো শৈবালের বৈশিষ্ট্য আসুক না কেন, এই 5টা বৈশিষ্ট্য কমন। সবগুলো বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলবো ফটোসিনথেটিক, অটোট্রফিক, ইউক্যারিওটিক, তারপরে থ্যালয়েড এবং পোস্ট জাইগোটিক কি হয় বলতো দেখি? মিওসিস হয়। ইউলোথ্রিক্সেরও বৈশিষ্ট্য এই 5টা হবে। এর সাথে আমরা যদি শৈবালটাকে দেখি তাহলে এর দৈহিক গঠন বলতে পারবো। ইউলোথ্রিক্স শৈবালটাকে দেখতে কিসের মতো মনে হচ্ছে বলতো দেখি? সুতার মতো। এই জন্য দেহ হচ্ছে সূত্রাকার, ইংলিশে যেটাকে বলা হচ্ছে ফিলামেন্টাস। এখন আবারও দেখো, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কোষের সারি। তাহলে এক সারি কোষ দ্বারা গঠিত এবং এটা অসীম বৃদ্ধি সম্পন্ন শৈবাল। এই জন্য দেখো এই মাঝখান অংশটা কি রাখা হয়েছে? ফাঁকা রাখা হয়েছে। তোমরা যখন শৈবালের দৈহিক গঠন লিখবা, তখন এই ইউলোথ্রিক্স শৈবালের যদি চিত্র অঙ্কন করো তাহলে মাঝখানের অংশটা কি দিবা বলতো দেখি? ফাঁকা। কারণ এর বৃদ্ধিটা অসীম। আমরা যদি মাইক্রোস্কোপেও দেখি তাহলে অর্ধেক খণ্ডাংশ দেখতে পারি। ফুল শৈবালটা আমরা মাইক্রোস্কোপে দেখতে পারি না। তাহলে আমরা কি বলবো? শৈবালটা সূত্রাকার বা ফিলামেন্টাস এবং অসীম বৃদ্ধি সম্পন্ন শৈবাল, আর অনেকগুলো কোষ, একসারি কোষ দ্বারা গঠিত। এখন আসো কোষগুলো কি বলছি? কোষগুলো খাটো এবং কি আকৃতির বলতো দেখি? বেলন আকৃতির। কি আকৃতির? বেলন আকৃতির। এরপরে আসো বলছি এই যে কোষগুলো আছে, প্রত্যেকটা কোষ প্রস্থে বিভাজিত হয়। প্রস্থে বিভাজিত হয়, যার ফলে তোমার ফিলামেন্টটা কি বলতো দেখি? দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। অর্থাৎ ফিলামেন্টটা দৈর্ঘ্যে কি হয় বলতো দেখি? বড় হয়। প্রত্যেকটা কোষ যদি প্রস্থে বৃদ্ধি পায় তাহলে ফিলামেন্টটা কি হয় বলতো দেখি? দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এখন আসো, যেহেতু উদ্ভিদ কোষে কি থাকবে বলতো দেখি? কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকবে। আমরা জানি যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে। এরপর কোষের বৈশিষ্ট্য, এটা ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে কি বলতো দেখি? নিউক্লিয়াসটা সুগঠিত। এর মাঝখানে যে জিনিসটা থাকে তার নাম কি বলতো দেখি? নিউক্লিয়াস। যেগুলো কি বলতো দেখি? এর নিউক্লিয়াস। এরপরে আসো, নিউক্লিয়াসকে গার্ড করে ক্লোরোপ্লাস্ট থাকে। এই যে দেখো, মাঝখানে নিউক্লিয়াস, দুই পাশে থাকে ক্লোরোপ্লাস্ট নিউক্লিয়াসকে কি করে আছে বলতো দেখি? গার্ড করে আছে। এই জন্য এটার নাম গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট। এই যে আমি দেখো, এটা নিউক্লিয়াস বলতেছি। নিউক্লিয়াসকে গার্ড করে থাকে কে বলতো দেখি? ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এটা দেখতে বেল্ট বা ফিতার মতো মনে হচ্ছে না? যে এরকম করে আবৃত করে আছে, এই জন্য এর ক্লোরোপ্লাস্টটাকে বলা হচ্ছে বেল্ট আকৃতির বা ফিতা আকৃতির, অথবা দেখতে অনেকটা আংটির মতো মনে হয়, এই জন্য এটা রিং বা আংটি আকৃতির। ইউলোথ্রিক্সের স্পেশাল একটা ক্যারেক্টার সবসময় এমসিকিউতে আসে, যে এর ক্লোরোপ্লাস্ট কি বলতো দেখি? গার্ডল আকৃতির, বেল্ট আকৃতির, ফিতা আকৃতির, অথবা কি বলতো দেখি? আংটি আকৃতির। বলছে এখানে একটা চকচকে প্রোটিন দানা থাকে, যার নাম কি বলতো দেখি? পাইরিনয়েড। নাম কি বলতো দেখি? পাইরিনয়েড। আচ্ছা, পাইরিনয়েড কি? বলছে চকচকে প্রোটিন দানা। মাঝে মাঝে এই প্রোটিন দানাকে ঘিরে আরেকটা আবরণ থাকে, এটা স্টার্চের আবরণ। কিসের আবরণ বলতো দেখি? স্টার্চের আবরণ। তাহলে আমরা ইউলোথ্রিক্স শৈবালের দৈহিক গঠন কিন্তু জেনে গেছি। আমরা বলবো ইউলোথ্রিক্স শৈবালটা সালোক সংশ্লেষণ করে, স্বভোজী, ইউক্যারিওটিক, থ্যালয়েড, পোস্ট জাইগোটিক, মিওসিস হয়। এরপরে দৈহিক গঠন আমরা যখন বলবো, দেখতে কিসের মতো বলতো দেখি? সুতার মতো বা সূত্রাকার। তারপরে অনেকগুলো কোষ দ্বারা গঠিত। কোষগুলো খাটো এবং কি বলতো দেখি? বেলন আকৃতির। এবং কোষগুলো কিভাবে বিভাজিত হয় বাবা?
প্রস্থে বিভাজিত হয়, এই জন্য শৈবালটা কি হয় দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এর কোষে কি থাকবে, যেহেতু উদ্ভিদ কোষ, কোষে কি থাকবে কোষ প্রাচীর থাকবে, তারপর কি থাকবে নিউক্লিয়াসটা কি হবে সুগঠিত হবে এবং নিউক্লিয়াসকে গার্ড করে ক্লোরোপ্লাস্ট থাকে, এই জন্য এটার নাম কি বলতো দেখি গার্ডোল আকৃতির ক্লোরোপ্লাস্ট বা রিং আকৃতির ক্লোরোপ্লাস্ট বা ফিতা বা হচ্ছে কি বলতো দেখি আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট। আর এখানে হচ্ছে পাইরিনয়েড থাকে, পাইরিনয়েড আর কিছুই নয় একটা প্রোটিন দ্বারা একে ঘিরে মাঝে মাঝে কিসের আবরণ থাকতে পারে স্টার্সের আবরণ থাকতে পারে। ইউলোথ্রিক্স শৈবাল সম্পর্কে তো জানলাম, এখন এটা কোথায় থাকে আবারও বলতেছি, জলে স্থলে যেখানে দেখিবে শৈবাল খুঁজিয়া পাইবে। ইউলোথ্রিক্স শৈবালটা অবশ্য প্রধানত হচ্ছে জলজ, জলজ হলে সারা পৃথিবীতে 60টা প্রজাতির ইউলোথ্রিক্স শৈবাল পাওয়া যায়। কত প্রজাতি? 60টা। তার মধ্যে বাংলাদেশে উল্লেখযোগ্য প্রজাতি হচ্ছে 3টা, একটা হচ্ছে ইউলোথ্রিক্স সিমপ্লেক্স, একটা হচ্ছে ইউলোথ্রিক্স টেনেরিমা, আর একটা হচ্ছে ইউলোথ্রিক্স হচ্ছে ভেরিয়াবিলিস। আসো ইউলোথ্রিক্স সিমপ্লেক্স যে প্রজাতিটা আছে এটা হচ্ছে বাংলাদেশের শৈবাল বিজ্ঞানী যাকে বলা হয় AKM নুরুল ইসলাম, ইনি আবিষ্কার করেছিলেন। আসো ইউলোথ্রিক্স আমরা তো বললাম যে প্রধানত শৈবালটা হচ্ছে জলজ। আমরা জানি যে জলাশয় হচ্ছে কয় ধরনের হয়ে থাকে বলতো দেখি, মিঠা পানি আর একটা কি লোনা পানি। অধিকাংশ ইউলোথ্রিক্স শৈবাল হচ্ছে থাকে মিঠা পানিতে, আর কম কিছু সংখ্যক হচ্ছে ইউলোথ্রিক্স শৈবাল কোথায় পাবো আমরা বলতো দেখি লোনা পানিতে। আসলে ইউলোথ্রিক্সের আমরা যদি ক্লাসিফিকেশন যাই, ইউলোথ্রিক্সটা একটা সবুজ বর্ণের শৈবাল। আচ্ছা যার দেহে ক্লোরোফিল আছে বা সবুজ বর্ণের সে কোন শ্রেণীর হবে বলতো দেখি ক্লোরোফাইসি, তাহলে এর বিভাগ আমরা কি বলতে পারি বলতো দেখি ক্লোরোফাইটা। এই যে দেখো আমরা হচ্ছে ইউলোথ্রিক্সের কি করছি বলতো দেখি ক্লাসিফিকেশন। প্রথমে আসলে ডিভিশন বা বিভাগ, মনে রাখবা বিভাগের নামের শেষে কিন্তু ফাইটা থাকে, বিভাগের নামের শেষে কি থাকে ফাইটা। শ্রেণীর নামের শেষে কি থাকে বলতো দেখি ফাইসি। আবার আসো অর্ডারের নামের শেষে থাকে এলিস এবং ফ্যামিলির নামের শেষে থাকে CEAE। আর জেনাসের নাম কি এখানে বলতো দেখি ইউলোথ্রিক্স, তাহলে এর ডিভিশন কি বলতো দেখি ক্লোরোফাইটা, নামের শেষে কি আছে ফাইটা। এর ক্লাস কি বলতো দেখি ক্লোরোফাইসি। অর্ডার কি বলতো দেখি এলিস, ইউলোট্রাইকেলিস বা ট্রাইচেলিসও তুমি বলতে পারো। ফ্যামিলি হচ্ছে ইউলোট্রাইকেসি, যেমন হচ্ছে মালভেসি পোয়েসি CEAE তোমার ইউলোট্রাইকেসি। জেনাস হচ্ছে ইউলোথ্রিক্স, আর হচ্ছে স্পিসিস যে আমরা বললাম ইউলোথ্রিক্স সিমপ্লেক্স তার মধ্যে কি অন্যতম, কারণ হচ্ছে এটা বাংলাদেশের একজন শৈবাল বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। এই ছিল ইউলোথ্রিক্সের ক্লাসিফিকেশন এবং দৈহিক গঠন। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।